টার্গেট কম্পারেটিভ। আজ আমরা ভারতের জাতীয় কংগ্রেস এর উপর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব, যা আগামী দিনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভা অল ইন্ডিয়া কিষাণ সভা এর প্রথম সভাপতি কে ছিলেন? অপশন এ স্বামী সহজানন্দ সরস্বতী, অপশন বি এন.জি. রঙ্গা, অপশন সি জওহরলাল নেহেরু, অপশন ডি জয়প্রকাশ নারায়ণ। এখানে সঠিক উত্তর হবে অপশন এ স্বামী সহজানন্দ সরস্বতী। পরের প্রশ্ন দেখো, নিরাপত্তা ভালভ সেফটি ভালভ তত্ত্ব বা থিওরি কে প্রচার করেন এবং কোন সংগঠন সম্পর্কে? অপশন এ ও হিউম, ভারতীয় জাতীয় কংগ্রেস, অপশন বি লর্ড ডাফরিন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, অপশন সি চার্লস টেগট, জমিদারি অ্যাসোসিয়েশন, অপশন ডি লর্ড ম্যাকালে, ব্রিটিশ ইন্ডিয়া লীগ। সঠিক উত্তর হবে অপশন এ ও হিউম, ভারতের জাতীয় কংগ্রেস সম্পর্কে এই কথা বলেন। পরের প্রশ্ন দেখো, খিলাফত আন্দোলনের বিষয় কোন অংশের বিশ্বের সঙ্গে যুক্ত ছিল? অপশন এ ভারত, অপশন বি আরব, অপশন সি ইরান এবং অপশন ডি তুরস্ক। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি তুরস্ক। পরের প্রশ্ন দেখো, পাকিস্তান প্রস্তাব নেওয়া হয়েছিল কবে? অপশন এ 16 আগস্ট 1946, অপশন বি 26 জানুয়ারি 1935, অপশন সি 14 এপ্রিল 1942, অপশন ডি 23 মার্চ 1940। এটা সঠিক উত্তর হবে অপশন ডি 23 মার্চ 1940 পাকিস্তান প্রস্তাব নেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাব গ্রহণ করে? অপশন এ আহমেদাবাদ, অপশন বি হরিপুরা, অপশন সি লাহোর এবং অপশন ডি লখনৌ। পূর্ণ স্বরাজ প্রস্তাব গ্রহণ করে অপশন সি রাইট উত্তর হবে। এই লাহোর অধিবেশন কত সালে হয়েছিল এটা তোমরা কমেন্টে জানাও। যে প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের জনক ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কাকে বলা হয়? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি এ ও হিউম, অপশন সি তিলক, অপশন ডি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এখানে সঠিক উত্তর হবে অপশন বি এ ও হিউমকে বলা হয়। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? অপশন এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন বি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশন সি অরবিন্দ ঘোষ, অপশন ডি বিপিনচন্দ্র পাল। এখানে সঠিক উত্তর হবে অপশন বি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। অপশন বি রাইট অ্যান্সার হবে। এই ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল 1885 কোথায়? বোম্বেতে। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশন এ অ্যানি বেসান্ত, অপশন বি বিজয়লক্ষ্মী পণ্ডিত, অপশন সি সরোজিনী নাইডু, অপশন ডি অরুণা আসফ আলী। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অ্যানি বেসান্ত। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত অ্যানি বেসান্ত 1917 সালে কলকাতা অধিবেশনে 1917 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন এবং প্রথম ভারতীয় মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন সেটা তোমরা কমেন্টে জানাও। পরের প্রশ্ন দেখো, বন্দে মাতরম প্রথম কোন কংগ্রেস অধিবেশনে গাওয়া হয়? অপশন এ 1920, অপশন বি 1996, অপশন সি 1896, অপশন ডি 1922।
এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 1896 সালে কলকাতা অধিবেশনে। আর এখানে সভাপতি ছিল, এই কলকাতা অধিবেশনের সভাপতি ছিল 1896 সালে কলকাতা অধিবেশনের সভাপতি ছিলেন রহিমতুল্লাহ সাহানি। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন অপশান এ আবুল কালাম আজাদ, অপশান বি সৈয়দ আহমদ খান, অপশান সি বদরুদ্দিন তায়েবজি, অপশান ডি ফজলুল হক। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বদরুদ্দিন তায়েবজি। এই জাতীয় কংগ্রেসের মুসলিম সভাপতি এই বদরুদ্দিন তায়েবজি 1887 সালে মাদ্রাজ অধিবেশনে ছিলেন। 1887 সালে মাদ্রাজ অধিবেশনে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অপশান এ সি রাজা গোপালাচারী, অপশান বি জে.বি. কৃপালিনী, অপশান সি জওহরলাল নেহেরু, অপশান ডি মৌলানা আবুল কালাম আজাদ। এখানে সঠিক উত্তর হবে অপশান বি জে.বি. কৃপালিনী। 1947 সালে যখন ভারত স্বাধীন হয় তখন আইএনসি সভাপতি ছিলেন। পরের প্রশ্ন দেখো, ভারতের ক্ষুদ্র সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার মতবাদ কংগ্রেসের মধ্যে কে বজায় রেখেছিলেন? অপশান এ লর্ড কার্জন, অপশান বি লর্ড এলগিন, অপশান সি লর্ড ল্যান্সডাউন, অপশান ডি লর্ড ডাফরিন। সঠিক উত্তর হবে অপশান বি লর্ড এলগিন। পরের প্রশ্ন দেখো, কংগ্রেস প্রতিষ্ঠিত জাতীয় পরিকল্পনা কমিটির সভাপতি কে ছিলেন? অপশান এ আশরাফ আলী, অপশান বি জওহরলাল নেহেরু, অপশান সি তেজ বাহাদুর শাস্ত্রী, অপশান ডি রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর হবে অপশান বি জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন দেখো, অসহযোগ আন্দোলনে গ্রেপ্তার হওয়া প্রথম নেতা কে ছিলেন? অপশান এ মতিলাল নেহেরু, অপশান বি সি.আর. দাস, অপশান সি গান্ধীজি এবং অপশান ডি হজরত মোহনী। এখানে সঠিক উত্তর হবে অপশান বি সি.আর. দাস। পরের প্রশ্ন দেখো, মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট প্রস্তাব কংগ্রেস কোন অধিবেশনে গ্রহণ করে? অপশান এ গুয়াহাটি 1926, মাদ্রাজ 1927, অপশান সি লাহোর 1929, অপশান ডি করাচি 1931। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি করাচি 1931। পরের প্রশ্ন দেখো, 1885 সালে প্রথম কংগ্রেস অধিবেশন কোথায় হয়েছিল? অপশান এ কলকাতা, অপশান বি বোম্বাই, অপশান সি মাদ্রাজ, অপশান ডি এলাহাবাদ। এর সঠিক উত্তর হবে 1885 সালে বোম্বাইতে প্রথম কংগ্রেস অধিবেশন হয়েছিল। অপশান বি রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কোন সালে? অপশান এ 1883, অপশান বি 1885, অপশান সি 1891, অপশান ডি 1905। এর সঠিক উত্তর হবে অপশান বি 1885। এই প্রথম জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়, এই প্রথম যে অধিবেশন হয়েছিল সেই প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন? সেটা তোমরা জানাও। প্রশ্ন দেখো, এটা করা আছে। ভারতের জাতীয় কংগ্রেসের উদারপন্থী যুগ কোন সময়কালকে বলা হয়? অপশান এ 1885 থেকে 1895, অপশান বি 1885 থেকে 1905, অপশান সি 1905 থেকে 1915, অপশান ডি 1895 থেকে 1925। এর সঠিক উত্তর হবে অপশান বি। এটা অপশান বি অ্যান্সার হবে। প্রশ্ন দেখো, 1935 সালে ভারত শাসন আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি? অপশান এ বিহার, অপশান বি মাদ্রাজ, অপশান সি উড়িষ্যা, অপশান ডি পাঞ্জাব। এর সঠিক উত্তর হবে অপশান ডি পাঞ্জাব। পরের প্রশ্ন দেখো,
স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অপশন এ গান্ধীজি, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি জে.বি. কৃপলানি, অপশন সি ডি সর্দার বল্লভভাই প্যাটেল। এর সঠিক উত্তর হবে অপশন সি জে.বি. কৃপলানি। পরের প্রশ্ন দেখো, 1942 সালে ক্রিপস মিশন ও ওয়েভেল সিমলা সম্মেলনে কংগ্রেসের হয়ে আলোচনা কে করেন? অপশন এ আবুল কালাম আজাদ, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি জে.বি. কৃপলানি এবং অপশন ডি রাজা গোপালাচারী। এখানে সঠিক উত্তর হবে অপশন এ আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন দেখো, প্রথম গোলটেবিল বৈঠকে কে অংশগ্রহণ করেছিলেন? অপশন এ তেজ বাহাদুর সাপ্রু, অপশন বি এম.কে. গান্ধী, অপশন সি আবুল কালাম আজাদ, অপশন ডি সুভাষচন্দ্র বসু। এর সঠিক উত্তর হবে অপশন এ তেজ বাহাদুর সাপ্রু। তেজ বাহাদুর সাপ্রু ছিলেন সেই ব্যক্তি যিনি তিনটে যে গোলটেবিল বৈঠক হয়েছিল, টোটাল এই তিনটে গোলটেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছিল। তিনটে গোলটেবিল বৈঠক কখন হয়েছিল? 1930 সালে প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল, 1931 সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠক এবং 1932 সালে তৃতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল। তো এই তিনটা গোলটেবিল বৈঠকই ছিলেন তেজ বাহাদুর সাপ্রু এবং বি.আর. আম্বেদকর, এই দুজন ব্যক্তি। পরের প্রশ্ন দেখো, কংগ্রেস সাইমন কমিশন বয়কট করেছিল কেন? অপশান এ এতে কংগ্রেসের কোনো প্রতিনিধি ছিল না, অপশান বি এতে মুসলিম লীগের সদস্য ছিল, অপশান সি ভারতীয়দের নিজেদের সংবিধান তৈরির দাবি অস্বীকার করেছিল, অপশান ডি 1 বছর আগে নিযুক্ত হয়েছিল। এখানে সঠিক উত্তর হবে অপশান সি ভারতীয়দের নিজেদের সংবিধান তৈরির দাবি অস্বীকার করেছিল। পরের প্রশ্ন দেখো, কংগ্রেস মন্ত্রিসভা প্রদেশগুলিতে কাজ শুরু করে কোন সালে? অপশান এ 1937, অপশান বি 1930, অপশান সি 1948 এবং অপশান ডি 1939। এখানে সঠিক উত্তর হবে অপশান এ 1937। পরের প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? অপশান এ কলকাতা, অপশান বি বোম্বাই, অপশান সি মাদ্রাজ, অপশান ডি পুনে। এখানে সঠিক উত্তর হবে অপশান বি বোম্বাই। কারণ বলেছে প্রথম অধিবেশন, আমরা আগেই পড়েছি 1885 সালে প্রথম অধিবেশন হয়েছিল। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের জনক, ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কাকে বলা হয়? অপশান এ ডব্লিউ.সি. ব্যানার্জি, অপশান বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশান সি এ.ও. হিউম, অপশান ডি মহাত্মা গান্ধী। সঠিক উত্তর হবে অপশান সি এ.ও. হিউম। পরের প্রশ্ন দেখো, ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত প্রথম ভারতীয় কে ছিলেন? যিনি ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হয়েছিলেন? অপশান এ জে.এল. নেহেরু মানে জওহরলাল নেহেরু, অপশান বি দাদাভাই নৌরোজি, অপশান সি এম.কে. গান্ধী, অপশান ডি কেউ নয়। এখানে সঠিক উত্তর হবে অপশান বি দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? অপশান এ মোহাম্মদ আলী, অপশান বি বদরুদ্দিন তায়েবজি, অপশান সি আবুল কালাম আজাদ, অপশান ডি কেউ নয়। এখানে সঠিক উত্তর হবে অপশান বি বদরুদ্দিন তায়েবজি। প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তায়েবজি। কত সালে? না 1887 সালে। কোথায়? মাদ্রাজ অধিবেশনে ছিলেন এই বদরুদ্দিন তায়েবজি সভাপতি। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি কে ছিলেন? অপশান এ দাদাভাই নৌরোজি, অপশান বি বদরুদ্দিন তায়েবজি, অপশান সি ডব্লিউ.সি. ব্যানার্জি, অপশান ডি ফিরোজ শাহ মেহতা। এখানে অপশান এ রাইট অ্যান্সার হবে। দ্বিতীয় অধিবেশনের সভাপতি ছিলেন দাদাভাই নৌরোজি। দ্বিতীয় অধিবেশন হয়েছিল কত সালে? 1886 সালে দ্বিতীয় অধিবেশন হয়েছিল। দেখো এখানে অপশান সি দেওয়া আছে, এই অপশান সি ডব্লিউ.সি. ব্যানার্জি, কিন্তু উমেশচন্দ্র ব্যানার্জি প্রথম অধিবেশন হয়েছিল কত সাল? 1885। এবং বদরুদ্দিন তায়েবজিকে দেখলাম 1887 সালে প্রথম মুসলিম সভাপতি ছিলেন। আর দ্বিতীয় অধিবেশনের সভাপতি ছিলেন দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? অপশান এ কার্জন, অপশান বি ক্যানিং, অপশান সি লরেন্স,
অপশন ডি ডাফরিন। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি লর্ড ডাফরিন। পরের প্রশ্ন দেখো, কে উদারপন্থী ছিলেন না? বিপিনচন্দ্র পাল, ফিরোজ শাহ মেহতা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং অপশন ডি গোপালকৃষ্ণ গোখলে। এখানে সঠিক উত্তর হবে অপশন এ বিপিনচন্দ্র পাল। অবশ্যই করে এসব কোশ্চেন খেয়াল রাখবে, শেষটা এখানে দেওয়া আছে ছিলেন না। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশন এ সুচেতা কৃপালিনী, অপশন বি সরোজিনী নাইডু, অপশন সি বিজয়লক্ষ্মী পণ্ডিত, অপশন ডি ইন্দিরা গান্ধী। এখানে সঠিক উত্তর হবে অপশন বি সরোজিনী নাইডু। ভারতীয় জাতীয় কংগ্রেস করেছে। যদি বলতো জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, সেক্ষেত্রে হতো অ্যানি বেসান্ত। যদি বলা হতো শুধুমাত্র প্রথম মহিলা সভাপতি, আর সরোজিনী নাইডু হলেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি। ভারতের জাতীয় কংগ্রেসকে নিরাপত্তা ভাল্ব করতে চেয়েছিলেন কে? অপশন এ ও হিউম, অপশন বি লর্ড লিটন, অপশন সি ডব্লিউ.সি. ব্যানার্জি, অপশন ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এখানে সঠিক উত্তর হবে অপশন এ ও হিউম। 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এখানে সঠিক উত্তর হবে অপশন এ সরোজিনী নাইডু। এটা আমরা আগের কোশ্চেনটাতেও দেখলাম। আচ্ছা, তোমরা বলো, এই যে 1925 সালে প্রথম ভারতীয় মহিলা সরোজিনী নাইডু, যিনি ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হলেন, তিনি কোন অধিবেশনে যোগ দিয়েছিলেন? এটা ছিল কানপুর অধিবেশন 1925 সালে। প্রশ্ন দেখো, কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি কে ছিলেন? অপশন এ জি.কে. গোখলে, অপশন বি দাদাভাই নৌরোজি, অপশন সি ফিরোজ শাহ মেহতা, অপশন ডি বিপিনচন্দ্র পাল। এখানে সঠিক উত্তর হবে অপশন বি দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এটা একটু আগেই করলাম, উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন। পরের প্রশ্ন দেখো, পূর্ণ স্বরাজ কোন কংগ্রেসের অধিবেশনে গৃহীত হয়েছিল? অপশন এ সুরাট, অপশন বি বোম্বাই, অপশন সি লাহোর, অপশন ডি কলকাতা। এখানে সঠিক উত্তর হবে অপশন সি লাহোর অধিবেশনে হয়েছিল। পূর্ণ স্বরাজ লাহোর অধিবেশনে হয়েছিল, যেখানে সভাপতি ছিলেন দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন দেখো, কংগ্রেসকে ক্ষুদ্র সংখ্যালঘুদের প্রতিষ্ঠান কে বলেছেন? অপশন এ লর্ড ডাফরিন, অপশন বি লর্ড কার্জন, অপশন সি লর্ড মিন্টো, অপশন ডি লর্ড চেমসফোর্ড। এখানে সঠিক উত্তর হবে অপশন এ লর্ড ডাফরিন। পরের প্রশ্ন দেখো, নরমপন্থী ও চরমপন্থীদের বিরোধ কোন অধিবেশনে চরমে ওঠে? অপশন এ কলকাতা, অপশন বি বোম্বাই, অপশন সি সুরাট, অপশন ডি মাদ্রাজ। এখানে সঠিক উত্তর হবে অপশন সি সুরাট অধিবেশনে। এই কী বলেছে, নরমপন্থী এবং চরমপন্থীদের বিরোধ কোন অধিবেশনে চরমে ওঠে, মানে দুজনের মধ্যে মতবিরোধ অনেকটাই বেড়েছিল এবং একটা ঝগড়ার সৃষ্টি হয়েছিল, যেখান থেকে কী হয়েছিল না, নরমপন্থী এবং চরমপন্থী দুটো দলে ভাগ হয়ে গিয়েছিল। ঠিক আছে, এই সুরাট অধিবেশন হয়েছিল 1907 সালে, সুরাট অধিবেশন। এবং এই অধিবেশনের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। প্রশ্ন দেখো, পূর্ণ স্বরাজের দাবি কংগ্রেসের কোন অধিবেশনে হয়? এটাও আমরা আগে দেখলাম, অপশন সি রাইট অ্যান্সার হবে লাহোর অধিবেশনে। পূর্ণ স্বরাজ্যের দাবি কে করেছিলেন? দাদাভাই নৌরোজি করেছিলেন। আর এটা হয়েছিল 1906 সালে কলকাতা অধিবেশনে। পরের প্রশ্ন দেখো, 26শে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত কোন অধিবেশনে নেওয়া হয়? অপশন এ কলকাতা, অপশন বি বোম্বাই, অপশন সি লাহোর,
অপশন ডি মাদ্রাজ। এখানে সঠিক উত্তর হবে অপশন সি লাহোর। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি, আবার এসেছে কোশ্চেনটা, বারবার কিন্তু এই কোশ্চেনগুলো পরীক্ষাতে আসছে, তো তোমরা একটু ভালো করে পড়ে নিও। পরের প্রশ্ন, হরিপুরা অধিবেশনের সভাপতি কে ছিলেন? অপশন এ মৌলানা আজাদ, অপশন বি জে এল নেহেরু, অপশন সি সুভাষচন্দ্র বসু, অপশন ডি সীতারামাইয়া। এখানে সঠিক উত্তর হবে অপশন সি সুভাষচন্দ্র বসু। এই হরিপুরা অধিবেশন যেখানে সভাপতি হিসেবে ছিলেন সুভাষচন্দ্র বসু, এই হরিপুরা অধিবেশন হয়েছিল কত সালে? 1938 সালে। হরিপুরা হয়েছিল 1938 সাল, যেখানে সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু, এবং 1939 সালে ত্রিপুরা অধিবেশন হয়েছিল। ত্রিপুরা অধিবেশন, এই ত্রিপুরা অধিবেশনের সভাপতি ছিলেন কিন্তু সুভাষচন্দ্র বসু, এবং পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করেছিলেন এখানে। পরের প্রশ্ন, নিচের কে উদারপন্থী ছিলেন না? অপশন এ জি কে গোখলে, অপশন বি দাদাভাই নৌরোজি, অপশন সি ফিরোজ শাহ মেহতা, অপশন ডি বিপিনচন্দ্র পাল। এখানে সঠিক উত্তর হবে বিপিনচন্দ্র পাল। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? অপশন এ লর্ড লিটন, অপশন বি লর্ড রিপন, অপশন সি লর্ড ডাফরিন, অপশন ডি লর্ড ল্যান্সডাউন। এখানে সঠিক উত্তর হবে অপশন সি লর্ড ডাফরিন। পরের প্রশ্ন দেখো, ব্রিটিশ শাসনের সময় সম্পদের নিষ্কাশন তত্ত্ব ড্রেন থিওরি প্রথম কে প্রণয়ন করেন? অপশন এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন বি কে কে গোখলে, অপশন সি দাদাভাই নৌরোজি, অপশন ডি আর সি দত্ত। এখানে সঠিক উত্তর হবে অপশন সি দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন দেখো, 1907 সালে কংগ্রেসের সভাপতি কে নির্বাচিত হন? অপশন এ দাদাভাই নৌরোজি, অপশন বি রাসবিহারী ঘোষ, অপশন সি মতিলাল নেহেরু, অপশন ডি এস এন ব্যানার্জি। এখানে সঠিক উত্তর হবে অপশন বি রাসবিহারী ঘোষ। পরের প্রশ্ন দেখো, কোন কংগ্রেসের সভাপতি নিজেকে সমাজতন্ত্রী বলেছিলেন? অপশন এ জে এল নেহেরু, অপশন বি সি বোস, অপশন সি গান্ধীজি, অপশন ডি বালগঙ্গাধর তিলক। এখানে সঠিক উত্তর হবে অপশন এ জে এল নেহেরু। পরের প্রশ্ন দেখো, প্রথম ত্রিবর্ণ রঙের পতাকা কবে উত্তোলন করা হয়? অপশন এ 31 জানুয়ারি 1928, অপশন বি 31 ডিসেম্বর 1929, অপশন সি 26 জানুয়ারি 1950, অপশন ডি 15 আগস্ট 1947। এখানে সঠিক উত্তর হবে অপশন বি 31 ডিসেম্বর 1929। এই প্রশ্নগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দিয়ে রাখো। পরের প্রশ্ন দেখো, 1942 সালে ক্রিপস মিশনের সঙ্গে আলোচনার সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? 1942 সালে ক্রিপস মিশনের সঙ্গে আলোচনার সময় কংগ্রেস সভাপতি ছিলেন অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি আবুল কালাম আজাদ, অপশন সি বি কৃষ্ণপল্লী, এবং অপশন ডি সি রাজাগোপালাচারী। এখানে সঠিক উত্তর হবে অপশন বি আবুল কালাম আজাদ। আচ্ছা, ক্রিপস মিশন তো এখানে বলা আছে যে 1942 সালে এসেছিল, তাহলে তোমরা বলো যে ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? এর তারিখটা বলো। পরের প্রশ্ন দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার, একথা কে বলেছেন? অপশন এ রামমোহন রায়, অপশন বি স্বামী বিবেকানন্দ, অপশন সি অরবিন্দ ঘোষ, অপশন ডি বালগঙ্গাধর তিলক। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি বালগঙ্গাধর তিলক। আজকের মতো এখানেই শেষ করলাম। আগামী দিন